আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক, টেক বয় আবু তাহের চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তাহের আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাতে চলেছি একটি ইম্পর্টেন্ট টিপস। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আমি গ্যারান্টি দিতে পারি আপনার চ্যানেলের গ্রোথ হবেই হবে 100% ইনশাল্লাহ। সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করা হয় আজকে সেই ভিডিওটাই দেখাবো। তো ভিডিওটি একটু হয়তো বড় হবে, তার জন্য আপনারা কিন্তু ভয় খাবেন না। কন্টিনিউ শিখতে হলে একটু ধৈর্য ধরে দেখতে হবে, আর না দেখলে কিন্তু শিখতে পারবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কোন একটা পয়েন্ট ভুলে গেলে আপনার সেটা বাকি থেকে গেল। আর এই ভিডিওটি কিন্তু একটি সম্পূর্ণ নতুন ইউটিউবারদের জন্য। তো চলুন স্টার্ট করি। তো ভিডিওটি আপলোড দিতে গেলে আমাদেরকে ফার্স্টেই আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে আমাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নিতে হবে। তো কিভাবে লগ ইন করবো চলুন দেখে নিই। এই যে দেখছেন ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে আমাদেরকে ক্লিক করে ট্যাব দিয়ে এগিয়ে যেতে হবে। এবার ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করতে হবে। কিভাবে, ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। স্টুডিও STUDIO studio.youtube youtube.com। তারপরে আমরা এইটা লেখার পর এই যে দেখছেন সার্চ বারে আমরা ক্লিক করে দেব। সার্চ বারে ক্লিক করার পর দেখুন আমাদের চ্যানেলের, এইবার আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর সার্চ করার পর যে রেজাল্টটি আসলো, এই দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, এই অপশনটিকে একটু জোরে ট্যাপ দিয়ে ধরে থাকতে হবে। ধরে থাকার পর এই দেখুন আবার একটি নতুন অপশন আসলো, এই জায়গাটায় আমাকে ট্যাপ দিতে হবে, তাহলে আমাদেরকে নতুন ট্যাব খুলে দেবে। এইবার নতুন ট্যাব খোলার পর আমরা কোথায় পাবো, এই যে দেখছেন এই জায়গাটায় গিয়ে আমরা আমাদের ট্যাবটি নিয়ে নেব। এই যে দেখছেন প্রসেসিং চলছে, আমাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন হচ্ছে। তো এটি আমার ইসলামিক গজলের চ্যানেলটির নাম হচ্ছে লিটল বয় আবু তাহের। 1 বছরের কাছাকাছি চ্যানেলটি। এই দেখুন দেখতে পাচ্ছেন চ্যানেলটি প্রায় 5846টি সাবস্ক্রাইবার। এতগুলো মানুষ ভালোবেসে আমার সঙ্গে আছে। এইবার আপনাদেরকে জুম করে আমি দেখাবো যে এই যে দেখছেন তীর চিহ্নওয়ালা এই অপশনটি ট্যাব দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমার নেক্সট স্টেপে। এবার দেখতে পাচ্ছেন নেক্সট এই তীর চিহ্নওয়ালা অপশনে ক্লিক করার পর আমার এই অপশনটি আসলো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইল টু আপলোড। এই অপশনে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করলে আমাকে কিন্তু আমার মেমোরিতে নিয়ে যাবে। মেমোরিতে আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওটির কাছে। এই দেখুন আমার ভিডিওটি আমি আমার পছন্দ মতো ক্লিক করে দিলাম এবং ভিডিওটি কিন্তু আপলোড হতে শুরু করে দিয়েছে। এবার দেখুন সঙ্গে সঙ্গে আমার সামনে একটি ইন্টারফেস দিয়ে দিল। এইবার আমি যে ভিডিওটি আপলোড দিচ্ছি সেই ভিডিওটির ফার্স্ট টাইম আমাকে কিন্তু টাইটেল লিখতে হবে। ভিডিওটির নাম ঘুম যদি না আসে গভীর রাতে। তারপরে আমি একটু বাংলায় লিখে দেব, GHUM, ঘুম যদি না আসে গভীর রাতে।
তারপরে আমি লিখে দেব অসাধারণ একটি হৃদয়স্পর্শী গজল আমি লিখে দিলাম। আমার ভিডিওর টাইটেল এটা আমি লিখে দিলাম। এইবার আমাকে আমার ভিডিওর ডেসক্রিপশন আমার লেখায় আছে, আপনারা আপনাদের ডেসক্রিপশন লিখে দেবেন। তারপরে দেখুন নেক্সট অপশন আছে থাম্বনেল। থাম্বনেলটি আমি কিন্তু ভিডিও আপলোড দেওয়ার শেষে আমি যখন ভিডিওটি প্রাইভেট বা পাবলিক করব তখন কিন্তু আমি সেট করে দেব ইউটিউব স্টুডিও অ্যাপসের মাধ্যম দিয়ে। এবার দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশনটি এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এই ঘেরার মধ্যে যে ইয়েস ইটস মেড ফর কিড, এটা বাচ্চাদের জন্য তৈরি না বাচ্চাদের জন্য তৈরি না, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমার ভিডিওটি যেহেতু বড়দের জন্য, তাই বড়দের জন্য বলে নিচেরটাই সিলেক্ট করে রাখতে হবে। এবং নেক্সট স্টেপে যাওয়ার জন্য এই শো মোর অপশনে ক্লিক করে আমাকে এগিয়ে যেতে হবে। শো মোর অপশনে ক্লিক করে আমি এগিয়ে গেলাম। এইবার আমাকে এই যে রেস্ট্রিকশন 18 বছরের মধ্যে কি এই যে শর্তটা দিচ্ছে, নো, এটা কোনো ছোটরাও দেখলেও হবে বড়টা দেখলেও হবে, তাই নিচেরটা আমাকে মেরে রাখতে হবে। আর যদি বয়সের তারতম্য থাকে তাহলে উপরেরটা মেরে দিতে হবে। এবার আমি শো মোর অপশনে ক্লিক করে আমার নেক্সট স্টেপে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। এবার আমার নেক্সট স্টেপ এসেছে কিন্তু ট্যাগ। এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ, আমার ট্যাগ আগে থেকে বসানো আছে, তো এই ট্যাগগুলো কিন্তু আমার এই ভিডিও অনুসারে চলবে না, তাই আমি এই ট্যাগগুলো কেটে দিলাম। এইবার আপনারা আপনাদের ভিডিওর ট্যাগ আপনারা কোথায় পাবেন বা কোথায় থেকে জোগাড় করবেন, এটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট বিষয়। ট্যাগের উপরে কিন্তু নির্ভর করে যে একটা ভিডিও, ট্যাগের উপরেই কিন্তু নির্ভর করে যে একটা ভিডিও ট্যাগের উপরেই নির্ভর করে একটা ভিডিও কতটা বুস্ট হবে বা প্রসারিত হবে ইউটিউব চ্যানেলের মধ্যে। এই ট্যাগ কিন্তু আপনাদেরকে আমি যারা জানেন না অলরেডি আমি তাদেরকে মিনিমাইজ করে আমি ব্যাকে চলে গেলাম, আমি শিখিয়ে দেব। আপনাকে যদি আপনার ভিডিওর ট্যাগ বের করতে হয় আপনাকে কি করতে হবে, ফার্স্ট টাইম আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এটা স্পেশাল একটি ভিডিও। আপনার ইউটিউব চ্যানেলে আপনি চলে যান, ইউটিউব সফটওয়্যারে চলে যান, ইউটিউব অ্যাপে যাওয়ার পর আপনি যে ধরনের ভিডিও দিচ্ছেন সেই ভিডিও আপনি একটি টানুন। যেমন আমি দিচ্ছি ঘুম যদি না আসে গভীর রাতে একটি গজল, আমি যেমন এই গজলটি ক্লিক করে আমি সেই ভিডিওটি নিলাম। এই দেখুন দেখতে পাচ্ছেন এই এই চ্যানেলটিকে ফার্স্ট দেখাচ্ছে। তাহলে আমাকে করতে হবে কি, আমাকে এই ত্রিপুল ডটে আমাকে ক্লিক করে এটাকে আমি কপি করে নেব, এর লিঙ্কটা কপি করে নিয়ে আপনাদেরকে এই কপি লিঙ্কটা একটা সফটওয়্যারে পেস্ট করতে হবে। যেমন দেখেন ইউটিউব টুলস, এটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে, এটা ইউটিউবেরই একটি সফটওয়্যার। এখানে গিয়ে ওই কপি লিঙ্কটাকে পেস্ট করে দিলে আপনার ওই চ্যানেলের মাধ্যমে যে ট্যাগগুলো দেওয়া হয়েছে সেই ট্যাগগুলো কিন্তু বেরিয়ে আসবে। এতে আপনার সহজ হবে, মাথা ঘামাতে অত কষ্ট হবে না। ওই ভিডিওটায় কোনো ট্যাগ দেওয়া নেই, এই ভিডিওটায় আমি ট্যাগ কপি করে নিলাম, কপি লিঙ্ক। এবার আমি ওখানে গিয়ে
পেস্ট করে দেব, পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট করে দিলাম, গো অপশনে ক্লিক করে দিলাম। তারপরে কোনোটাই কিন্তু আসছে না এই মুহূর্তে। ঘুম যদি না আসে গভীর রাতে, কপি লিংক আবার দিলাম। এই দেখুন, এই দেখুন চলে আসলো কোনগুলো কি দিয়েছে না দিয়েছে। এবার আপনি এখান থেকে কিন্তু কপি করে নিয়ে আপনার মোবাইলের যে নোটবুক আছে সেই নোটবুকে আপনি কপি করে রেখে দিতে পারেন, সেই নোটবুকে কপি করে রেখে দিতে পারেন। আরেকটি ইম্পর্টেন্স ট্যাগ বের করার বিষয় আপনাদের জানাবো, যারা জানেন না খুব মনোযোগ দিয়ে দেখবেন। আপনার ইউটিউব সফটওয়্যারে আপনি চলে যান। এইবার আপনার চ্যানেলের লোগোর উপরে ঠিক এই জায়গায় ক্লিক করে আপনি এগিয়ে যান। এই জায়গায় ক্লিক করে এগিয়ে যাওয়ার পর এই যে টার্ন অন এই জায়গাটায় আপনি ক্লিক করে আবার নেক্সট এগিয়ে যান। এই জায়গাটায় ক্লিক করে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে আপনি যে ধরনের ভিডিও আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিও একটি সার্চ করুন। যেমন আমি সার্চ করছি, ইংরেজিতে আগে সার্চ করব ঘুম, ঘুম যদি না। দেখুন ঘুম যদি না আসে কথাটি লিখতে লিখতে ইউটিউবের মেশিনে কতগুলো সাজেশন দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই সাজেশনটিকে আপনি কপি করে নিয়ে আপনার মোবাইলের নোটবুকে পেস্ট করে রাখুন। এবার ওখান থেকে কপি করে নিয়ে ওই জায়গাটা ট্যাগে কিন্তু ঢেলে দেওয়া হবে। এবার ইংরেজিতে হলো বিষয়টি, এবার আমি বাংলাতে দেখে নেব। বাংলাতে ঘুম যদি না আসে, এই দেখুন এইগুলোকে আপনি স্ক্রিনশট মেরে হোক যেভাবেই হোক এগুলোকে কপি করে নিয়ে আপনার ফোনের নোটবুকে সেভ করে রাখুন। তারপরে আমার যেমন সেভ করা আছে, আমি আমার সেই চলে গেলাম গুগল ক্রোমে, আমার ট্যাগ অপশনে ক্লিক করে আমার মোবাইলের নোটবুকে চলে গেলাম। আমি যেহেতু সেভ করে রেখেছি, এই দেখুন এই সেভ জায়গায় গিয়ে আমি চাপ দিয়ে সিলেক্ট অল অপশনে ক্লিক করে কপি করে নিয়ে আমি ওইখানে পেস্ট করে দেব। তাহলে কিন্তু আমার অতটা মাথা ঘামাতে হবে না, খাটনি হবে না। এই যে পেস্ট করে দিলাম, দেখুন হয়ে গেল। এইবার আমার ট্যাগ কিন্তু একটু অতিরিক্ত দেওয়া হয়ে গেছে। এই দেখুন ট্যাগের মাত্রা কিন্তু 500টি ওয়ার্ড দিতে হবে। আমার 608টি হয়ে গেছে, মানে 108টি ওয়ার্ড আমাকে কেটে বাদ দিতে হবে। চলে যেগুলো একটু অপ্রয়োজনীয় মনে করব সেইগুলো আমি কেটে কেটে বাদ দেবো। ঘুম যদি না আসে, তাহলে এই যে এইটা একটু আমার অপ্রয়োজনীয়। তারপরে আবার দেখে নিই, ঘুম যদি না আসে গভীর রাতে লেখা গজল। ঘুম যদি না আসে, এটা আমি বাদ দিয়ে দিলাম। আর 56টা মাত্র বাদ দিয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। ঘুম যদি না, এইটা দিয়ে দিলাম। এই দেখুন মনে হয় আর 38টা। ঘুম যদি না আসে, এটা আমি বাদ দিয়ে দিলাম। আর মাত্র 3টে। ঘুম যদি না আসে গভীর রাতে, এটা একটা বাদ দিয়ে দিলাম। এবার আমি একটি লিখে দেব গজল, বাংলা গজল, বাংলা ইসলামিক গজল দেবো, ইসলামিক।
বাংলা। এটা কেটে এখানে চলে এসেছে ইসলামিক। হয়ে গেল। এবার আমি হয়ে গেছে। এবার আমি নেক্সট পর্যায়ে নেক্সট ধাপে এগিয়ে যাব। এই দেখুন, ভিডিও যে ভাষায় ভিডিও করছেন সে ভাষাটা আপনাকে দিতে হবে। আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও করছি, আমি বাংলা লিখে রেখেছি। এইবার আপনি ভিডিওটি যে করছেন সেই আপলোড ডেট অথবা রেকর্ডিং ডেট আপনি দিলে খুবই ভালো হয়, খুবই ইম্পর্টেন্ট। ডেট দেখে অনেকেই কিন্তু আজকে যেহেতু 24 তারিখ আমি দিয়ে দিলাম। ভিডিও লোকেশন আমি কোথায় থেকে, আমার ভারতের কোথায় থেকে আমি ভিডিও লোকেশন দিচ্ছি সেটাও আমি বসিয়ে দিলে কিন্তু ইউটিউব খুবই ভালো একটা উপকার পাবে আমার ভিডিওটি ছড়াতে। চাঁদপুর মালিতা পাড়া, চাঁদপুর মালিতা পাড়া, CHAND, চাঁদ PUR, চাঁদপুর মালিতা পাড়া, মালিতা পাড়া SSK। এই যে আমি দিয়ে দিলাম। আমাদের বাড়ির কাছে একটা স্কুল আছে, সেই স্কুলের ঠিকানা। এইবার আপনার চ্যানেলের এই অপশনটি দেখছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আপনার এই ভিডিওটি থেকে একজন শর্ট ভিডিও বানাতে পারবে, তার অর্ডারটা আপনি দিয়ে রাখলেন। এবং আরেকটি নেক্সট অপশন দেখছেন যে ক্যাটাগরি, আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। এবং নেক্সট অপশনে আমাদেরকে কি দেখাচ্ছে যে কমেন্ট, আমাদেরকে কমেন্ট করতে পারবে কি না, ইয়েস অর নো। আমার যেমন অন করা আছে, আমাকে কমেন্ট করতে পারবে। এবার আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এই যে দেখছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে পরের ধাপে। ভিডিও আপলোড কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটি ভিডিও ইন্টারনেটের উপর কতটা প্রভাব পড়বে, আপনার ইউটিউব চ্যানেলের উপর কতটা প্রভাব পড়বে। এই দেখুন নেক্সট স্টেপ পড়েছে সাবটাইটেল। অ্যাড সাবটাইটেল বলতে কি বোঝায়, আপনি কোনো একটা সিনেমা বা ভিডিও দেখছেন, সেই ভিডিওটি দেখতে দেখতে দেখবেন ইংরেজি বা বাংলায় লেখা উঠছে, কথা বলার সঙ্গে সঙ্গে লেখাগুলো উঠছে, এটাই হচ্ছে সাবটাইটেল। তো এটা করলে ভালো হয় কি, যে ধরুন আপনার বাংলা ভাষার ভিডিওটা বাংলায় বুঝতে পারছে না, ইংরেজি সেট করে রেখেছেন, আপনার ওই ইংরেজি লেখাগুলো পড়ে পড়ে আপনার ভিডিওটা কিন্তু দেখতে পারবে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভিডিও আপলোডের মধ্যে, যেমন ধরুন এই যে ইন্ড স্ক্রিন, অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন। একটি ভিডিও শেষ হতে হতে দেখবেন কিছু কিছু ভিডিওতে সেই চ্যানেলের আরেকটা ভিডিও এসে আর দুটো ভিডিও এসে হাজির হয়। তার মানে একটি ভিডিও দেখে হয়তো আপনি মনে করছিলেন যে ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে আমি অন্য ভিডিও দেখব, হট করে সেই ভিডিওটা আসাতে অনেকেই ক্লিক করে সেই ভিডিওটাও দেখতে লাগে। এটাতে চ্যানেলের কিন্তু খুবই উন্নতি বা গ্রোথ হবে। তাই আমি এই অপশনে আমার কিছু ভিডিও অ্যাড করে দেবো, ইম্পোর্ট। এবার এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, দেখুন। এই দেখুন একটা স্টাইল, দুটো ভিডিও পরপর থাকবে। এখানে একটা ভিডিও, একটা সাবস্ক্রাইবার, চ্যানেলের নাম, এখানে দুটো ভিডিও, এখানে বাম দিকে একটা চ্যানেলের নাম, একটা ভিডিও, এইভাবে। তো আমি দুটো ভিডিও দিয়ে দিলাম পরপর, একটু নিচেও নামিয়ে দিলাম। এবার আমি আমার সেভ অপশনে ক্লিক করে এই দেখুন
সেভ অপশনে ক্লিক করে আমি এগিয়ে যাব। সেভ অপশনে ক্লিক করে আমি এগিয়ে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমি নেক্সট অপশনে ক্লিক করে আবার এগিয়ে যাব পরের সেকশনে। পরের ধাপে আমি আবার এগিয়ে যাব। এইবার ভিডিও আপলোড দিতে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভিডিওটা এইখানে আপনাকে ফলো করতে হবে। এই যে চেক অপশন দেখছেন, উইল চেক ইওর ভিডিও ফর ইস্যু দ্যাট মে রেস্ট্রিক্ট ইটস ভিজিবিলিটি অ্যান্ড দেন ইউ উইল ফেভারাইট অপরচুনিটি ফিক্স ইউজ বিফোর পাবলিশিং ইওর ভিডিও। কপিরাইট নো ইস্যু ফাউন্ড। তখনই আপনি গ্যারান্টেড যে আপনার ভিডিওর উপরে কোনো কপিরাইট পড়েনি। এবার কপিরাইট পড়লে কিন্তু আপনার ভিডিওটি আপলোড দেওয়া সম্ভব না, ঠিক না। এবার আপনাকে আমি যেমন আনলিস্টেড অপশনে রেখেছি, সেই আনলিস্টেড অপশনে রেখেই আমাকে করতে হবে কি, পরে নেক্সট সেভ করে দিতে হবে। ভিডিওটি সেভ করে দিলাম। এই যে প্রসেসিং চলছে, ভিডিওটি সেভ হয়ে গেছে। এইবার ভিডিওটি তো আপলোড হয়ে গেল। ভিডিওটি আমি আমার ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউবের যেটা অফিসিয়াল কাজ করা সাইট, সেটা ওয়াইটি স্টুডিও, সেখানে গিয়ে আমাকে কিন্তু ওই ভিডিওটি দেখে আমাকে আরও কিছুটা কাজ করতে হবে। আমি আমার কন্টেন্ট অপশনে চলে গেলাম। কন্টেন্ট অপশনে চলে যাওয়ার পর আমার ভিডিওটি দেখুন দেখতে পাবেন। আমি এখানে ক্লিক করে ভিডিওটি ডিটেলসে চলে গেলাম। দেখুন এই যে পেন্সিল আকারের আইকন দেখছেন, এই পেন্সিল আকারের আইকনে ক্লিক করে আপনি একটি থাম্বনেল, এই জায়গায় ক্লিক করে একটি থাম্বনেল বসিয়ে নিয়ে, আর এই যে ভিজিবিলিটি দেখছেন, এই জায়গাটায় আপনি কখন পাবলিক করবেন সেটা আপনার ব্যাপার। আপনি টাইম দিয়ে রাখতে পারেন কিংবা সঙ্গে সঙ্গে পাবলিক করে দিতেও পারেন, বুঝতে পারলেন। এইভাবে নেক্সট পর্যায়ে এগিয়ে যেতে হবে। আমি যেহেতু এই মুহূর্তে ভিডিওটি পাবলিশ করব না, তাই আমি ব্যাকে চলে গেলাম। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন, এবং আগামী দিনে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, এবং কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।